প্রায় 4500 বছর আগে মিশরে এক বিস্ময়ের সৃষ্টি হয়েছিল, যা অনন্তকালের জন্য দাঁড়িয়ে থাকবে বলে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তা আজও আছে, গিজার গ্রেট পিরামিড। গিজার গ্রেট পিরামিডের স্থায়িত্বই শুধু বিষয় নয়। 1939 সালে 31শে মার্চের আগে, মানে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে অবধি প্রায় 4000 বছর ধরে গিজার গ্রেট পিরামিড ছিল মানুষের তৈরি সব থেকে লম্বা বস্তু। এর উচ্চতা 147 মিটার। এটি তৈরিতে এত ভারী পাথর ব্যবহার করা হয়েছিল যে এই পুরো পিরামিডটির ওজন 7 লক্ষ টন বলে অনুমান করা হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সাথে তুলনা করলে দেখতে পারবেন বুর্জ খলিফার ওজন মাত্র 5 লক্ষ টন, অর্থাৎ বুর্জ খলিফা থেকেও 12 গুণ ভারী গিজার গ্রেট পিরামিড। এইসব বৈশিষ্ট্যের কারণে ইতিহাসবিদ থেকে সাধারণ মানুষের কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল, পিরামিডের মতো স্থাপত্য কিভাবে সম্ভব হলো, কিভাবে তার বিরাট বিরাট পাথরগুলিকে দূর থেকে বয়ে আনা হলো। এইসব রহস্য নিয়ে ভাবতে ভাবতে মানুষ অনেক তত্ত্ব জন্ম দিয়েছে, কারণ তখন মানুষের কাছে কোনো বড় প্রযুক্তিও ছিল না। কিন্তু তারপরেও ঐতিহাসিক মানুষেরা এমন একটি স্মৃতিস্তম্ভ করেছিল যা আজও দাঁড়িয়ে আছে। কিন্তু কি করে মিশরীয়রা পিরামিড তৈরি করার জন্য বড় বড় ভারী পাথর বহন করত, এই নিয়ে বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে এসেছে। কিন্তু কিছু তত্ত্ব বলে মিশরীয়রা নিজেদের হাতে টেনে টেনে এই পাথরগুলি বহন করত। কিছু তত্ত্ব ইঙ্গিত দেয় যে এলিয়ান সাহায্য করেছিল মিশরীয়দের। এটি একটি যুগের পুরানো রহস্য। বিজ্ঞানীরা অবশেষে এর উত্তর খুঁজে পেয়েছে। উত্তরটি জাগতিক নয়, তবে এটি আশ্চর্যজনকভাবে মানবিক। অনুমান করা হয় যে গিজার গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 2630 থেকে 2611 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল, এবং এটি তৈরি করেছিল ফেরাও খুফু। মিশরের রাজা বা মহারাজাদের আমরা ফেরাও বলে থাকি। নীল নদের পশ্চিম তীরে পিরামিড অবস্থিত। আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন এই স্থানে একটি মাত্র পিরামিড নয়, আরো দুটি পিরামিড রয়েছে যা দেখতে একই রকম। এই তিনটির মধ্যে সব থেকে লম্বা হলো গিজার গ্রেট পিরামিড, যাকে আমরা কুফু পিরামিড বলি। এর চেয়ে ছোট বৃহত্তম পিরামিডকে পিরামিড অফ কাফরে বলা হয়, যা ফেরাও কুফুর পুত্র ফেরাও কাফরে নির্মাণ করেছিলেন। তৃতীয় এবং সব থেকে ছোট পিরামিড, পিরামিড অফ মেনকাউরে, কাফরের পুত্র মেনকাউরে এটি নির্মাণ করেছিল। আপনি যদি ভাবেন সে যুগে এগুলো স্মৃতিস্তম্ভ, তা কিন্তু নয়। এর বাহিরে রয়েছে দ্য গ্রেট ফিনিক্স, রয়েছে অনেক গম্বুজ সমাধি। বলা হয় যে বিভিন্ন আকারে 118টি পিরামিড রয়েছে। আবহাওয়ার কারণে এই পিরামিডগুলি অনেকগুলি পিরামিড ভেঙে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খুব কমই ভালো অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্ভবত সেরা অবস্থায় সংরক্ষণ রয়েছে এই তিনটি পিরামিড। এই স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে তাদের ফেরাওদের সমাহিত করা হতো। এনশিয়েন্ট ইজিপশিয়ানরা আফটার লাইফে বিশ্বাস করত। তারা মনে করত মৃত্যুর পর জীবন শেষ হয় না, মৃত্যুর পর মানুষের আত্মা আন্ডার ওয়ার্ল্ডে চলে যায়, যেখানে ঈশ্বর তাদের বিচার করে। জীবিত অবস্থায় যারা ভালো কাজ করত তারা সেখানে চিরকাল বেঁচে থাকতো। এই পরকালের প্রস্তুতির জন্যই ইজিপশিয়ানরা নিজেদের রাজার জন্য এই সমাধিগুলি বানিয়েছিল, এবং সমাধিগুলোর মধ্যে প্রচুর ধন সম্পদ, গহনা, আসবাবপত্র রেখে দিত, এই আশাতে সেগুলো রাজাদের কাজে লাগবে। মিশরীয়রা পরকালের এতটাই বিশ্বাস ছিল যে তারা নিজেদের রাজা বা রাজা স্থানীয়দের মৃত্যু হলে তাদের শরীরকে মমিফাইড করে খাটে বা পাথরের কাঠামোতে সমাধিত করত, যাতে তাদের রাজা বা রাজা স্থানীয় ব্যক্তির পার্থিব শরীর দীর্ঘদিন নিঃস্বর থাকে। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কিভাবে জানলাম পিরামিডগুলি ফেরাওদের সমাধি হিসেবে ব্যবহার হতো। এর প্রধান কারণ পিরামিডে লেখা শিলালিপি। পিরামিডে লেখা শিলালিপি হলো প্রাচীন মিশরের অনতিষ্ঠি লিপি। প্রাচীন মিশরীয়রা ধর্মীয় সাহিত্যের প্রাচীনতম প্রমাণ তারা পিরামিডের বিভিন্ন স্থানে লিখে রেখেছিলেন। এসব থেকে প্রমাণ হয় যে পিরামিড ফেরাও সমাধিস্থল। তবে যারা মনে করে না এই পিরামিডগুলি শুধুমাত্র ফারাওদের সমাধিস্থল, তারা এই নির্দিষ্ট পিরামিডটিতে যথেষ্ট প্রমাণ না থাকাকে হাতিয়ার করে অনেক রকম বিকল্প তত্ত্ব দিয়েছে। এই তত্ত্বগুলির মধ্যে অন্যতম হলো পিরামিড মস্ত বড় পাওয়ার পয়েন্ট, মানে বিদ্যুৎ কেন্দ্র। তাদের মতে গিজার পিরামিড পরিবেশের জলকে ব্যবহার করে প্রাকৃতিক মোটরের মতো কাজ করে। গিজার গ্রেট পিরামিডের চূড়ায় যে অংশটি মিসিং তা ছিল সম্পূর্ণ সোনার, যার মাধ্যমে তৈরিত পরিবেশে ছড়াতো। আমি জানি আপনিও এমন তত্ত্বে অবাক হচ্ছেন, তবে যারা এই তত্ত্বে বিশ্বাস করে তারা নিকোলা টেসলার অর্ডানকিফি টাওয়ারের উদাহরণ দেয়। টেসলার এই টাওয়ারের মাধ্যমে প্রাকৃতিকভাবে বিদ্যুৎ তৈরি করে ওয়্যারলেসলি তৈরির পরিবেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, ঠিক যেমন
যেমন পিরামিড 4500 বছর আগে করত বলে মানুষ মনে করেন। তবে টেসলার এই প্রজেক্ট ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ায় সত্যি ওয়্যারলেসলি বিদ্যুৎ পাঠানো সম্ভব কিনা তাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তারপর 4500 বছর আগে এই প্রযুক্তির ব্যবহার, আমার ব্যক্তিগত মতামত এই তত্ত্ব হাস্যকর। যখন কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণ থাকে না তখন এইরকম কনস্পিরেসি থিওরি জন্ম নেয়। এই ক্ষেত্রে গ্রেট পিরামিড কুফুর সমাধি কিনা তা যথেষ্ট প্রমাণ না থাকায় অনেকে অনেক বিতর্ক মতামত দিয়েছে। প্রচলিত বিশ্বাসের মতে ফারাওরা তাদের দাসদের হত্যা করে নিজের সাথে পিরামিডে সমাহিত করতেন যাতে পরের জীবন আরামায়াসে কমতি না হয়। কিন্তু বাস্তবতা হলো প্রাথমিক দিকের কয়েকজন ফারাও এমনটা করলেও বেশিরভাগ ফারাও দাসদের হত্যা করেনি। তারা হয়তো বুঝে গিয়েছিলেন মৃত দাস থেকে জীবিত দাসকে বেশি কাজে লাগানো যায়। গিজার পিরামিডের নির্মাণশীল এখনকার মানুষকে স্তম্ভিত করে দিতে পারে, তবে তা ওই সময়ের গণিতবিদ জ্যোতির্বিদদের অজানা ছিল না। তাদের প্রকৌশলীদের দক্ষতা আর দৃঢ় মনোবলই ছিল পিরামিড তৈরির মূল রহস্য। খ্রিস্টপূর্ব পঞ্চমাব্দে হেরোডোটাস পিরামিড নিয়ে একটি অভিধান লিখেছিলেন। দাসীরা যে পিরামিড তৈরি করেছে এই ধারণা জন্ম হয় হেরোডোটাসের মতবাদ থেকে। আরো ধারণা করা হতো পিরামিড নির্মাণ এতই কষ্টসাধ্য কাজ ছিল যে কেউ এই কাজ করতে রাজি হতো না। ফলে ফারাও অসংখ্য মানুষকে ধরে এনে দাসে পরিণত করতেন এবং তাদের জোর করে খাটিয়ে পিরামিড বানাতেন। ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন পিরামিড নির্মাতাদের সমাধি খুঁজে পাওয়া যায় গিজার পিরামিডের পাশে। ফারাওয়ের পাশাপাশি সমাহিত হওয়ার সম্মান যা তা কথা নয়। আর তৎকালীন সমাজে দাসদের যে সম্মান ছিল তাতে এই সমাধি কোনো মতেই তাদের নয়। তাদের সমাধিতে আছে বিশাল সংখ্যক গরুর হাড়। সে সময় মিশরের গরু মাংস ছিল বেশ বিলাসী খাবার। সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে পিরামিডের প্রস্তুতকারকেরা দক্ষ নির্মাতা ছিলেন যাদেরকে খুব সম্ভবত আশেপাশে এলাকা থেকে সংগ্রহ করা হতো। তারা কিছুতেই হলিউড চলচ্চিত্রে দেখানো দাসদের মতো ছিলেন না। কোনো ঘটনা যত পুরানো হয় তাকে ঘিরে আমাদের কৌতূহল বাড়তে থাকে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পিরামিড, নানা দেবদেবী আমাদের এই কৌতূহলের খোরাক হয়ে উঠেছিল। কিন্তু সময়ের পার্থক্যটা যেহেতু কম দিনের নয়, অনেক তথ্যই আমাদের নাগালের বাইরে। এখনো আমরা অনেক অন্ধকারে। এই অন্ধকার আর মানুষের কল্পনা শক্তি একের পর এক জন্ম দিয়েছে ধারণা যা অনেক মানুষ বিশ্বাস করে এসেছে।